যাকে গ্রেফতার করা হয়েছে সে আমরা যতটুকু শুনেছি জানি জামায়াত ইসলামী কর্মী বলে তার হয়তোবা পদ পদবিও রয়েছে। আজকের লক্ষ্মীপুরের যে সিল সহ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে সে কেউ সেই জামাতের কোনো ব্যক্তি নন। তো জামাত দাবি করছে সে আমাদের কর্মী না, অথচ ওনারা কিভাবে জানতে পারলেন যে সে জামাত ইসলামীর লোক, এটা আমরা জানতে চাই। ইতিমধ্যে সোহেল রানা নামে মারিয়াম প্রিন্টার্সে যাকে গ্রেফতার করা হয়েছে সে আমরা যতটুকু শুনেছি জানি জামায়াত ইসলামী কর্মী বলে তার হয়তোবা পদ পদবিও রয়েছে। 6টা সিল একটা কম্পিউটার সহ তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই 6টা সিল যে বানিয়েছে, যারা বানিয়েছে নিশ্চয়ই এর পিছনে অনেক বল কবজা রয়েছে এবং একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর হিসাব নিকাশ রয়েছে। কিভাবে এই 6টা সিল বানানো হলো এবং এর বাইরে আরো যে অনেক জায়গায় সিল বানানো হয় নাই, সেটা প্রশাসনকে অবশ্যই আরো খুব সতর্ক এবং সজাগ থেকে প্রকৃতভাবে কোথায় কোন জায়গায় এই ধরনের জালিয়াতি হচ্ছে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে। এর পাশাপাশি সিলের পাশাপাশি নিশ্চয়ই ব্যালট বানানোরও নকল ব্যালট বানিয়ে ধরেন ভোটের দিন একজনে একটা ভোট দিবে, তাদের সেই নির্ধারিত লোক একটার সঙ্গে যদি আরেকটা ব্যালট বা আরো 2টা ব্যালট বা 3টা ব্যালট দিয়ে দিয়ে সেই স্বচ্ছ ব্যালটের মধ্যেই রাখে, গোপন কক্ষে ধরার মতো কেউ হয়তো নাও থাকতে পারে। এই জন্য আগে থেকে আমাদেরকে খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে। বিদায় আমরা আজকে এই প্রেস কনফারেন্স করেছি, এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি। প্রকৃত তথ্যটা আমার চেয়ে বেশি আপনারা ভালোভাবে প্রচার এবং প্রকাশ করতে পারবেন। যেহেতু প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেছে, এর পিছনে কার ইন্ধন, কোন প্রার্থীর ইন্ধন, কোন নেতার ইন্ধন, কিভাবে এই 6টা সিল বানানো হলো এটা খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাছাড়া প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে জাল ভোট যেন না হইতে পারে, প্রত্যেক কেন্দ্রে যেন এই ধরনের জালিয়াতি না হইতে পারে, এর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সরকারকে, নির্বাচন কমিশনকে এই উদ্যোগ গ্রহণ করতে হবে। আজকের লক্ষ্মীপুরের যে সিল সহ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে সে কেউ সেই জামাতের কোনো ব্যক্তি নন। তো জামাত দাবি করছে সে আমাদের কর্মী না, অথচ ওনারা কিভাবে জানতে পারলেন যে সে জামাত ইসলামীর লোক, এটা আমরা জানতে চাই। আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, কিন্তু যেই কোনো ঘটনা সংগঠিত হওয়ার সাথে সাথেই বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে এই জাতীয় অভিযোগ অতীতের মতোই আমরা মনে করি আরেকটি দলের পক্ষ থেকে আজও একটি মুদ্রা দোষে পরিণত হয়ে আছে। এজন্যেই কোনো বিষয় তদন্ত ব্যতীত কোনো দলকে দোষারোপ করা, এটি আমরা মনে করি আইনের যে ব্যত্যয় ঘটে এবং অন্য দলের মর্যাদাকে হানি করে, এবং এই ঘটনায় প্রকৃত দোষীরা কিন্তু আড়াল হয়ে যায়। এই জন্যে আমরা কোনো ঘটনা সংগঠিত হওয়ার সাথেই আমরা অভিযোগের তীর কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না তুলে বরং প্রশাসনকে আমরা দাবি জানালে সবচেয়ে বেশি ভালো হয়। কিন্তু জনাব শহীদুদ্দিন চৌধুরী আনি ভাই, তিনি আমরা আজকে দেখলাম যে তিনি আমাদের দলের নাম উল্লেখ করেছেন এবং আরও কিছু জিনিস তিনি সাথে যুক্ত করেছেন যেগুলো আমরা বিস্মিত হয়েছি। যে তিনি বলেছেন যে আগামী দিনে বোরকার ভিতরে সিল সহ এই জাতীয় একটা কথা বলেছেন। এই জাতীয় কথার মাধ্যমে উনি এর আগেও কিন্তু এখানে 50,000 বোরকার একটা তত্ত্ব আবিষ্কার করেছেন। আমরা সেখানে বলেছিলাম যে এই বোরকা কোথায় বানানো হচ্ছে এটি প্রমাণ দিতে হবে।